পৃথিবীর সামরিক ইতিহাসে কিছু মুহূর্ত থাকে যেগুলো নিছক অস্ত্র কেনাবেচা নয়, বরং ভবিষ্যৎ ভূরাজনৈতিক দিক পরিবর্তনের সংকেত। দক্ষিণ এশিয়ায় ঠিক তেমনই এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। বাংলাদেশকে পূর্ণাঙ্গ JF-17 থান্ডার ব্লক 3 কম্ব্যাট সিমুলেটর হস্তান্তরের মাধ্যমে পাকিস্তান যেন স্পষ্ট বার্তা দিল, ঢাকা ও ইসলামাবাদের সামরিক সম্পর্ক এখন কেবল কূটনৈতিক সৌজন্যে সীমাবদ্ধ নেই, বরং এটি ধীরে ধীরে রূপ নিচ্ছে একটি কৌশলগত প্রতিরক্ষা জোটে। আর এই ঘটনায় ভারতের সামরিক বিশ্লেষকদের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। দীর্ঘ সময় ধরে বাংলাদেশ বিমান বাহিনীর সবচেয়ে বড় সীমাবদ্ধতা ছিল আধুনিক মাল্টিরোল যুদ্ধবিমানের ঘাটতি। আকাশযুদ্ধে আধুনিক প্রযুক্তির যুগে পুরনো প্ল্যাটফর্ম দিয়ে প্রতিরোধ গড়ে তোলা প্রায় অসম্ভব হয়ে উঠছিল। ঠিক সেই মুহূর্তে JF-17 ব্লক 3 বাংলাদেশের সামনে হাজির হয়েছে তুলনামূলক কম খরচে আধুনিক প্রযুক্তি সম্পন্ন এক শক্তিশালী বিকল্প হিসেবে। আর পাকিস্তানের পক্ষ থেকে পূর্ণাঙ্গ কম্ব্যাট সিমুলেটর হস্তান্তর কার্যত ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশের আকাশে খুব দ্রুতই দেখা যেতে পারে এই 4.5 প্রজন্মের যুদ্ধবিমান। বিশ্ব সামরিক বাজারে JF-17 থান্ডার ব্লক 3-কে এখন গরিব দেশের রাফাল বলেও অভিহিত করেন অনেক বিশ্লেষক। কারণ তুলনামূলক কম দামে এমন প্রযুক্তি বর্তমানে খুব কম দেশই দিতে পারে। এই যুদ্ধবিমানটি যৌথভাবে তৈরি করেছে পাকিস্তান ও চীন। এর মূল উদ্দেশ্য ছিল পশ্চিমা যুদ্ধবিমানের বিকল্প তৈরি করা, যাতে উন্নয়নশীল দেশগুলো আধুনিক আকাশযুদ্ধের সক্ষমতা অর্জন করতে পারে। ব্লক 3 সংস্করণটি হচ্ছে এই সিরিজের সবচেয়ে উন্নত সংস্করণ, যেখানে যুক্ত করা হয়েছে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের কিছু বৈশিষ্ট্য। JF-17 ব্লক 3 এর সবচেয়ে ভয়ঙ্কর শক্তি হল এর AESA রাডার। এই রাডার একসাথে বহু লক্ষ্যবস্তু শনাক্ত, ট্র্যাক এবং আক্রমণ করতে সক্ষম। ভারতের অনেক পুরনো SU-30 MKI বা মিগ সিরিজের বিমানে এখনও পূর্ণাঙ্গ AESA প্রযুক্তি নেই। ফলে আকাশযুদ্ধে বাংলাদেশের পাইলটরা প্রথমবারের মতো ফার্স্ট লুক, ফার্স্ট শুট সুবিধা পেতে পারে। অর্থাৎ শত্রুকে আগে শনাক্ত করে দূর থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা অর্জন করবে বাংলাদেশ। এই যুদ্ধবিমানের আরেকটি বড় শক্তি হল চীনের তৈরি PL-15 বিভ্রাম মিসাইল। সামরিক বিশ্লেষকদের মতে এটি বর্তমানে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর বাইওয়ান্ড ভিজুয়াল রেঞ্জ ক্ষেপণাস্ত্র। এর পাল্লা প্রায় 200 থেকে 300 কিলোমিটার পর্যন্ত বলে ধারণা করা হয়, অর্থাৎ শত্রু বিমান চোখে দেখার আগে সেটিকে ধ্বংস করার সক্ষমতা রয়েছে এই মিসাইলের। ভারতের হাতে থাকা ফরাসি মেটিওর মিসাইলের মোকাবেলায় PL-15কে চীনের জবাব হিসেবে দেখা হয়। যদি বাংলাদেশ সত্যি PL-15 সহ JF-17 ব্লক 3 পায়, তাহলে ভারতের পূর্বাঞ্চলীয় আকাশ প্রতিরক্ষা পরিকল্পনায় বড় ধরনের পরিবর্তন আনতে হতে পারে। শুধু তাই নয়, JF-17 ব্লক 3 এ রয়েছে অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়্যারফেয়ার স্যুট। আধুনিক যুদ্ধে কেবল ক্ষেপণাস্ত্র বা বন্দুকই যথেষ্ট নয়, শত্রুর রাডার বিভ্রান্ত করা, মিসাইল জ্যাম করা এবং ইলেকট্রনিক প্রতিরোধ গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ। এই যুদ্ধবিমান সেই সক্ষমতা রাখে। ফলে ভবিষ্যৎ যুদ্ধে বাংলাদেশের বিমান বাহিনী প্রথমবারের মতো পূর্ণাঙ্গ নেটওয়ার্ক সেন্ট্রিক যুদ্ধের অংশ হতে পারবে। বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই যুদ্ধবিমানটি অপারেট করতে তুলনামূলক কম খরচ হয়। পশ্চিমা যুদ্ধবিমান যেমন রাফাল বা F-16 কিনতে বিপুল অর্থ প্রয়োজন, পাশাপাশি রক্ষণাবেক্ষণ ব্যয়ও অত্যন্ত বেশি। কিন্তু JF-17 তুলনামূলকভাবে সস্তা, সহজে রক্ষণাবেক্ষণযোগ্য এবং দ্রুত অপারেশনাল করা সম্ভব। বাংলাদেশের মতো দেশের জন্য এটি একটি বাস্তবসম্মত সমাধান। আর এখানেই ভারতের কৌশলগত দুশ্চিন্তা শুরু। কারণ এতদিন ভারতীয় সামরিক পরিকল্পনায় বাংলাদেশকে বড় ধরনের আকাশ হুমকি হিসেবে বিবেচনা করা হতো না। কিন্তু JF-17 ব্লক 3 অন্তর্ভুক্ত হলে সেই হিসাব বদলে যেতে পারে। বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো ভৌগোলিকভাবে বাংলাদেশের খুব কাছাকাছি। সিলেট বা যশোর থেকে উড্ডয়ন করা আধুনিক যুদ্ধবিমান খুব অল্প সময়ে কৌশলগত লক্ষ্যবস্তুতে পৌঁছে যেতে পারে। এর ফলে ভারতে নতুন করে আকাশ প্রতিরক্ষা মোতায়েন করতে হবে। বাংলাদেশের জন্য এই যুদ্ধবিমান কেবল আকাশ প্রতিরক্ষা নয়, বরং কৌশলগত স্বাধীনতার প্রতীকও হতে পারে। কারণ দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিভিন্ন সামরিক সরঞ্জামের ক্ষেত্রে বহির্নির্ভরশীল ছিল, কিন্তু JF-17 প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশ ভবিষ্যতে নিজস্ব প্রযুক্তিগত দক্ষতা ও প্রশিক্ষণ অবকাঠামো গড়ে তুলতে পারবে।
পাকিস্তানের দেওয়া সিমুলেটর সেই প্রতিক্রিয়ার প্রথম ধাপ। এই সিমুলেটরের সবচেয়ে বড় সুবিধা হল পাইলটরা বাস্তব বিমান হাতে পাওয়ার আগেই পূর্ণাঙ্গ যুদ্ধ পরিস্থিতিতে প্রশিক্ষণ নিতে পারবেন। এতে যুদ্ধবিমানের সেন্সর ফিউশন, এয়ার টু এয়ার কমব্যাট, বিভিআর যুদ্ধ, ইলেকট্রনিক ওয়্যারফেয়ার এবং মাল্টি টার্গেট এঙ্গেজমেন্টের মতো জটিল কৌশল আয়ত্ত করা সহজ হবে। অর্থাৎ বিমান হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই বাংলাদেশ বিমান বাহিনী দ্রুত অপারেশনাল সক্ষমতা অর্জন করতে পারবে। 2026 সালের মে মাসে পাকিস্তান বিমান বাহিনীর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের ঢাকা সফর এবং এয়ার স্টাফ টক এই সম্পর্ককে আরও দৃঢ় করেছে। এর আগে জানুয়ারিতে দুদেশের বিমান বাহিনী প্রধানদের আলোচনাও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, এই আলোচনা কেবল J-17 নয়, ভবিষ্যতে যৌথ প্রশিক্ষণ, প্রযুক্তি বিনিময় এবং প্রতিরক্ষা শিল্প সহযোগিতার দিকেও এগোতে পারে। বাংলাদেশ প্রায় 48টি J-17 ব্লক 3 কেনার আগ্রহ দেখিয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। প্রথম ধাপে 16টি যুদ্ধবিমান কেনা হলে এটি হবে একটি পূর্ণাঙ্গ স্কোয়াড্রন। এই প্যাকেজে শুধু বিমান নয়, বরং অস্ত্র, লজিস্টিক্স সাপোর্ট, প্রশিক্ষণ, গ্রাউন্ড সিস্টেম এবং রক্ষণাবেক্ষণ সুবিধাও থাকবে। প্রায় $720 মিলিয়ন এই পরিকল্পনা বাস্তবায়িত হলে বাংলাদেশ বিমান বাহিনীর ইতিহাসে এটি হবে সবচেয়ে বড় আধুনিকায়ন প্রকল্পগুলোর একটি। তবে শুধু বিমান কেনায় নয়, পুরো বাংলাদেশের সামরিক বাহিনী এখন বড় ধরনের আধুনিকায়নের পথে হাঁটছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় সমরাস্ত্র কেনার জন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে প্রায় 27,000 কোটি টাকার বিশেষ বরাদ্দ চেয়েছে। এটি শুধু বাজেট বৃদ্ধি নয়, বরং ভবিষ্যতে যুদ্ধের বাস্তবতা বিবেচনায় বাংলাদেশের সামরিক কৌশলের পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত। এই বিশাল পরিকল্পনায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বিমান বাহিনীকে। প্রায় 12,232 কোটি টাকার কর্মসূচিতে MRCA যুদ্ধবিমান, অ্যাটাক হেলিকপ্টার, উন্নত UAV, অ্যান্টিড্রোন প্রযুক্তি, দূরপাল্লার রাডার এবং আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশ এখন শুধু প্রতিরক্ষামূলক নয়, বরং পূর্ণাঙ্গ নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধ সক্ষমতা গড়ে তোলার পথে এগোচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, দেশীয় প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার জন্য বড় অঙ্কের বরাদ্দ রাখা হয়েছে। এর অর্থ, ভবিষ্যতে বাংলাদেশ হয়তো শুধু অস্ত্র ক্রেতা হিসেবেই থাকবে না, বরং নিজস্ব প্রতিরক্ষা উৎপাদন সক্ষমতাও অর্জন করতে চাইছে। যদি এই পরিকল্পনা সফল হয়, তাহলে আগামী 1 দশকের মধ্যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের সামরিক অবস্থান সম্পূর্ণ নতুন উচ্চতায় পৌঁছাতে পারে। আজকের পৃথিবীতে যুদ্ধ শুধু সীমান্তে বন্দুকের লড়াই নয়, এটি প্রযুক্তি, কৌশল, অর্থনীতি এবং ভূ-রাজনীতির সম্মিলিত খেলা। আর বাংলাদেশ এখন সেই খেলায় নতুনভাবে নিজের অবস্থান তৈরি করতে চাইছে। J-17 ব্লক 3 সিমুলেটর হস্তান্তর হয়তো ছোট একটি ঘটনা মনে হতে পারে, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে ভবিষ্যৎ দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য বদলে দেওয়ার সম্ভাবনা। প্রিয় দর্শক, বাংলাদেশকে পাকিস্তানের এই যুদ্ধবিমান দেওয়াকে আপনি কিভাবে দেখছেন? এবং এই যুদ্ধবিমানগুলো ভারত বাংলাদেশ ভূ-রাজনৈতিক সম্পর্কে কী প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। বাংলাদেশের সামরিক শক্তি নিয়ে জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।